দফায় দফায় চলছে চাকরি প্রার্থীদের বিক্ষোভ প্রদর্শন, কিন্তু তারপরও হচ্ছে না উত্তীর্ণদের নিয়োগ। আবারও নিয়োগের দাবিতে শিক্ষা দপ্তরের নিকট ডেপুটেশন ও বিক্ষোভে সামিল হল 2022 সালে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা জানান, 2022 সালে উত্তীর্ণ হওয়ার পর আগস্ট মাসে টিআরপিটি সকল প্রক্রিয়া সম্পন্ন করে ফেলেছে, কিন্তু আশ্চর্যজনকভাবে সরকার এখনো তাদেরকে নিয়োগের জন্য কোনো পদক্ষেপ গ্রহণ করছে না। শিক্ষা দপ্তরে এসে অধিকর্তার সাথে কথা বলতে চাইলেও তারা বক্তব্য দিচ্ছেন যে শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য। অপরদিকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চাইলে দেখা করতে দেওয়া হচ্ছে না সময়, ফলে স্বাভাবিকভাবেই এক তালবাহানার মধ্যে দিয়ে চলছে যাবতীয় প্রক্রিয়া। তিনি আরো জানান, অন্যদিকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলোতে শিক্ষক স্বল্পতা চূড়ান্ত আকার ধারণ করেছে। সবকিছু মিলিয়ে যে স্বল্প সংখ্যক চাকরি প্রার্থীরা উত্তীর্ণ হয়েছেন তাদের দ্রুত নিয়োগের জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান সকলে। আমরা 2022 টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস আমরা গত 4 অক্টোবর এলিমেন্টারি এডুকেশন ডাইরেক্টর স্যারের সাথে ডেপুটেশন দিয়েছিলাম মূলত আমাদের নিয়োগের ব্যাপারে। আমরা 2022 টেট 1 194 জন, টেট 2 165 জন, টোটাল 361 জনের মতো আমরা পাস করেছিলাম। টিআরবিটির প্রসেসিং 7 এবং 8 আগস্ট 2023 আমাদের সমস্ত প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে, কিন্তু নিয়োগের ব্যাপারে এখনো আমরা কোনো কিছু ডেপুটেশন দেওয়ার পরও কোনো সদুত্তর পাইনি। আমরা বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের সাথে দেখা করেছি। দেখা করার পরে ওনারা আমাদেরকে বলেছেন এটা ওনাদের দপ্তর না, মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য। আমরা অনেকবার অ্যাপয়েন্টমেন্ট চেয়েছিলাম মুখ্যমন্ত্রী স্যারের সাথে দেখা করার জন্য, কিন্তু আমরা কোনো অনুমতি পাইনি। আমরা বাধ্য হয়ে আজকে আবার এলিমেন্টারি দপ্তরে এসেছিলাম, ডাইরেক্টর স্যারের সাথে দেখা করতে পারিনি। তাই আমাদের অনেকের বয়স 40+ হয়ে যাচ্ছে। অনেকে আমরা ব্যাংক থেকে লোন নিয়ে বিএড করেছি, কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে যদি নিয়োগের ব্যাপারে কোনো কিছু না ভাবা হয়, আমাদের অনেকের বয়স চলে যাবে। তাই আমরা আজকে আবার এসেছি। এখন আমাদের একটাই মাধ্যম মিডিয়ার মাধ্যমে আমরা যদি মুখ্যমন্ত্রী স্যারের সাথে যেহেতু দেখা করতে কোনো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, মিডিয়ার মাধ্যমে আমরা চাইছি মুখ্যমন্ত্রী স্যারের দৃষ্টি আকর্ষণ করছে স্যার যাতে আমাদের দ্রুত নিয়োগ করে। আমরা প্রায় 40,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিলাম, তার মধ্যে মাত্র 361 জনের মতো পাস করেছি, কিন্তু ত্রিপুরা রাজ্যের বিভিন্ন স্কুলগুলি শিক্ষক স্বল্পতায় ভুগছে। তার তুলনায় খুব কম সংখ্যক পাশের হার খুবই কম সংখ্যক।